রামু ছিল এক গরিব চাষি। সারাদিন মাঠে হাড় ভাঙা পরিশ্রম করত, কিন্তু পেটে দুমুঠো ভাত জুটত না। তার এক টুকরো জমি ছিল, যা বংশ পরম্পরায় এসেছিল, কিন্তু ফসল তেমন হতো না। একদিন সন্ধ্যায় রামু জমি থেকে বাড়ি ফেরার পথে শুনতে পেল কে যেন সুমধুর কণ্ঠে তাকে ডাকছে। ও রামু, শুনো। সে থমকে দাঁড়ালো, মনে মনে ভাবলো, কে ডাকছে এই নির্জন বনে? আশেপাশে কাউকে তো দেখছি না, তাহলে পেছন থেকে কে ডাকলো? ভয়ে ভয়ে পিছন দিকে এগিয়ে গেল, কিন্তু কাউকে দেখতে পেল না। রামু যেই পিছনে ফিরে যাবে, তখন হঠাৎ তার সামনে এক ছায়ামূর্তি দেখা দিল। আর ঝরঝর করছে। ভূত বলল, রামু, আমি বনের ভূত, আমি তোমার উপকার করতে চাই। রামু প্রথমে খুব ভয় পেয়ে যায়, কিন্তু ভূত যখন বলল, আমি তোমার উপকার করতে চাই, তখন সে কিছুটা সাহস পেল। শোনো রামু, তুমি যদি প্রতি রাতে এই বটগাছের নিচে গল্প শোনাও, তাহলে আমি তোমার জমিতে সোনার ফসল ফলিয়ে দেব। রামু মনে মনে ভাবলো, এত বড় সুযোগ আমার জীবনে কখনো আসেনি। তাই সে রাজি হয়ে গেল। সেই রাত থেকে বটগাছের নিচে বসে গল্প বলতে লাগলো, আর ভূত মনোযোগ দিয়ে শুনতো আর হাসতো, কাঁদতো। ধীরে ধীরে রামুর জমিতে সবুজ ফসল ফলতে লাগলো। তার দরিদ্রতা মোটামুটি দূর হয়ে গেল। কিন্তু গ্রামের অন্য চাষিরা বুঝতে পারলো না কিভাবে রামুর জমিতে এত ফসল ফলছে। তাই তারা তাকে সন্দেহ করতে লাগলো। আচ্ছা, রামুর জমিতে এত ফলন কিভাবে ফলতে লাগলো, আর সে প্রতি রাতে কোথায় যায়? সেটা খতিয়ে দেখতে হবে। এ বলে তারা তাকে অনুসরণ করতে লাগলো। দেখলো রামু বসে গল্প বলছে, কিন্তু সামনে কেউ নেই। তারা ভয় পেয়ে গেল এবং গ্রামে রটিয়ে দিল রামুর ভূতের সাথে সন্ধি হয়েছে। গ্রামের মোড়ল রামুকে ডেকে পাঠালো। কি রে রামু, সবার মুখে যা শুনছি তা কি সত্যি? রামু সব ঘটনা খুলে বলল। এতে গ্রামের লোকেরা ভাবলো, ভূত যদি সত্যি তার উপকার করে, তাহলে আমরা কেন বসে থাকবো? তারা সবাই সেই বটগাছের নিচে চলে গেল। এতগুলো মানুষ দেখে ভূত কাঁদতে লাগলো। ভূত বলে উঠলো, আমি তো কারো ক্ষতি করিনি, আমি শুধু গল্প শুনতে ভালোবাসি। ঠিক আছে, তাহলে তুমি আমাদের কাছেও গল্প শুনবে আর আমাদের জমিতেও ভালো ফলন দিবে। এ কথা শুনে ভূত রাজি হয়ে গেল। এরপর থেকে গ্রামবাসীরা বটগাছের নিচে জড়ো হয়ে গল্প বলতো, আর ভূত তাদের গল্প শুনতো, আর তাদের সবার জমিতে সোনার ফসল ফলাতে লাগলো। রামু আর গরিব থাকলো না। তার গল্প বলার ক্ষমতা তাকে এনে দিল এক অনন্য জীবন।